ইমাম মুয়াজ্জিনদের জন্য আমার মন্ত্রণালয় আমরা একটা বেতন কাঠামো তৈরি করছি। একটা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র উপহার দিতে চাই। সংস্কারগুলো দ্রুত চলছে, এগুলো যখন শেষ হবে নির্বাচনের মাধ্যমে আমরা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব। প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা আমরা অর্জন করতে পারি এবং এই ইমাম প্রশিক্ষণে বিভিন্ন সাবজেক্ট আছে, তাজভিদ, আকায়েদ, ইসলাম, এরপরে কুটির শিল্প, মৎস্য শিল্প, জীবনমান উন্নয়নের বিভিন্ন কর্মতৎপরতা, এছাড়া প্রাথমিক চিকিৎসা, এগুলো আছে। প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। ইমাম মুয়াজ্জিনদের জন্য আমার মন্ত্রণালয় আমরা একটা বেতন কাঠামো তৈরি করছি এবং সেটা কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা রেডি করে মন্ত্রী পরিষদে পেশ করব। প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে আমরা এটা গেজেট করব। এটা 2015 সালের পে স্কেল অনুযায়ী আমরা করতে চাচ্ছি, করসপন্ডিং টু দি প্রেজেন্ট টাইম। ইমাম মুয়াজ্জিনদের জন্য মসজিদের আশেপাশে তাদের থাকার ব্যবস্থা করার জন্য আমরা ওখানে প্রস্তাব রেখেছি এবং ফেস্টিভ্যাল বোনাস, উৎসব ভাতা যাতে তাদের দেওয়া হয়, এটাও আমরা ওখানে উল্লেখ করেছি। আশা করি এর মাধ্যমে ইমামদের, মুয়াজ্জিনদের জীবনমান উন্নত হবে। যে সমস্ত ইমাম মুয়াজ্জিন প্রশিক্ষণ নিয়েছেন অথবা নিচ্ছেন, আমরা তাদেরকে ইমামতির পাশাপাশি একটা ছোট্ট বিজনেস, কুটির শিল্প, মৎস্য চাষ অথবা ক্ষেত খামার অথবা কবুতর পালন অথবা কোয়েল পাখি পালনের মাধ্যমে যাতে তারা স্বাবলম্বী হতে পারেন, এর জন্য বিনা সুদে আমরা তাদেরকে ঋণ দিচ্ছি। আমরা আপনাদেরকে অনুদান দেব। আর যে সমস্ত ইমাম ফ্যাটাল ডিজিজে আক্রান্ত, ক্যান্সার, লিভার সিরোসিস অথবা ডায়ালিসিস করছেন, চলৎ শক্তি হারিয়ে ফেলেছেন, আমরা তাদেরকে এককালীন অনুদান দেব, ফেরত দিতে হবে না। আলেমরা যখন মিথ্যা স্টেটমেন্ট দেন তখন আমাদের মন ভেঙে যায়। মসজিদে ঢোকার সময় গদানি যদি মানুষ দাঁড়িয়ে থাকে, আল্লাহর ঘরের দরজায় গদা কেন? আছে না? গ্রুপিং হিন্দুদের মধ্যে আছে। কই মারামারি কই? শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কই তাদের মারামারি কই? বৌদ্ধদের ভিতরে আছে। আমি এটা আগে জানতাম না। বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আমার আন্ডারে যে দুই গুরুভাষী একে অপরের বিরুদ্ধে অভিযোগ দেয়, তখন জানলাম। এই দিন আমি 25শে ডিসেম্বর বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির পাশে বসে, ধর্মীয় অনুষ্ঠানগুলো আমার পাশে বসতে হয়, বসে অনেক স্যারের সাথেও আলাপ করেছি, বৌদ্ধ নেতা, খ্রিস্টান নেতাদের সাথে আলাপ করেছি, তাদের ভিতরে মারামারি নাই। আর আমরা মুসলমানরা এক দল আরেক দলকে পিটিয়ে মেরে ফেলি। এটা আমাদের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট হয়ে যাচ্ছে। ধর্মের নামে হানাহানি আমাদের জন্য অত্যন্ত বেদনার। বাংলাদেশকেও আমাদের সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে এবং সংস্কারগুলো দ্রুত চলছে, এগুলো যখন শেষ হবে নির্বাচনের মাধ্যমে আমরা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব। আপনাদের সহযোগিতা চাই। এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন ঐক্য। ঐক্য। এই দেশের, আমরা এদেশকে ভালোবাসি। এদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, রাখাইন, তারপরে বিভিন্ন জাতিগোষ্ঠী, আমরা সবাই এদেশের নাগরিক। প্রত্যেকের অধিকার সমান। এই অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকারাবদ্ধ। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। একটা শান্তিপূর্ণ, একটা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র উপহার দিতে চাই। আগামীদের যারা আসবেন তাদের জন্য পথ সুগম করতে চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।